বক্তৃতা শুনতে হয়। বক্তৃতা যারা দেয় তাদের কথাগুলো শুনে নিজেকে কি করতে হয়, হ্যাঁ, প্রতিষ্ঠিত করার জন্য উপদেশগুলো গ্রহণ করতে হয়। তো বক্তৃতা শুনবা, আমি কিন্তু দেখছি বা যখন যারা বক্তৃতা দিচ্ছে তোমরা মনোযোগ সহকারে শুনতেছো না, হ্যাঁ, কয়েকজনে শুনতেছো, অধিকাংশ বিরক্ত হচ্ছে। এই জন্য আমরা চিন্তা করছি 2টার মধ্যে শেষ করে দিব, বেশি সময় নিব না। কিছুক্ষণ পর যারা বিদায়ী আছেন ছাত্রছাত্রী 2026-এ তাদেরকে আমরা একটু সম্বর্ধনা করব এবং সাথে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদেরকে সম্বর্ধনা করব। আমি একটু করে বলি 1 মিনিট যে রুমকা তীরত্ন উচ্চ বিদ্যালয়ে আমাদের শিক্ষক প্রণব বড়ুয়া খুব সুন্দর করে বলেছেন। আসলে আমার 4টি শিক্ষা প্রতিষ্ঠান, আমি এ পর্যন্ত 4টি স্কুল করেছি। একটা হচ্ছে বরিদুল উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হচ্ছে রুমকা তীরত্ন উচ্চ বিদ্যালয়, তৃতীয় হচ্ছে কুশলাইন উচ্চ বিদ্যালয় এবং চতুর্থ হচ্ছে কুশলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা আমার 4টা প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি আমার জীবনে আমার মনে হয় আমি বেশি সময় দিয়েছি এই রুমকা তীরত্ন উচ্চ বিদ্যালয়ে, কারণ যেহেতু আমি এখানে থাকি, আমার যেখানে রুমকা বৌদ্ধবিহারে যেহেতু আমার থাকা, তো সুতরাং এই স্কুলের সাথে আমার প্রতিনিয়ত একটা সময় দেওয়ার সুযোগ হয়। তো সেজন্য আমি গর্বের সাথে বলতে পারি অন্য 2-3টে স্কুল যে আমি এই স্কুল নিয়ে বেশি গর্ববোধ করি, কারণ তোমাদের রেজাল্টগুলো আমাদের রুকিয়াতে খুব সুনাম ধরে রেখেছে। গতবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে যে 4 জন A+ পেয়েছে, সেটা আমাকে সবচেয়ে বেশি আমাকে গভীরভাবে আমাকে সম্মানিত করেছে, আমাকে খুব বেশি প্রশংসিত করেছে। এই জন্য আমি রুমকা তীরত্ন উচ্চ বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করি। তো তোমরা যারা আজকে বিদায়ী এসএসসি শিক্ষার্থী আছো, তোমাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন, সেই স্বপ্নগুলো যেন তোমরা বাস্তবায়ন করতে পারো, তোমাদের হাত ধরে তোমাদের প্রজন্ম সেই ধারাবাহিকতা যেন রক্ষা করতে পারে। আমি প্রায় সময় বলি রুমকা তীরত্ন উচ্চ বিদ্যালয়ে A+ যেন কি না হয়, আর কোনোদিন কমতি না হয়, প্রতি বছর যেন A+ থাকে, এরকম একটা আমি গর্ববোধ করে সকলকে বলি। আমি বলবো 2026-এ যারা শিক্ষার্থী আছো তোমরা যেন এই ধারাবাহিকতা রক্ষা করো, 2027 সালে যারা আসবে তারাও যেন A+ দিয়ে সুনামের ধারা অব্যাহত রাখতে পারে এবং 100% সফল, মানে সফলতার সাথে 100% পাস, এটা যেন আমাদের মধ্যে হয়ে থাকে। তো তোমাদেরকে আমি কি করতে পারি, যারা গতবার যারা A+ পেয়েছে তাদেরকে কিন্তু আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেভাবে একটা আমি সুনাম সুখ্যাতির তাদেরকে প্রশংসা আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। তোমাদের বেলায় সেখানে কমতি থাকবে না। তোমরা যদি A+ পাও তোমাদেরকে তো আরো বেশি করব, কারণ তোমরা প্রথম আমাদের রুমকা তীরত্ন উচ্চ বিদ্যালয়ে নামে পরীক্ষা দিচ্ছ, প্রথম তোমরা শিক্ষার্থী। তোমরা যদি A+ পাও তোমাদেরটা আরো বেশি কি হবে, আরো বেশি গভীর হবে, ওদের চেয়ে আরো বেশি সম্মানিত তোমরা পাবে, সেটা আমি কথা দিয়ে গেলাম। তোমরা আরো বেশি তোমাদেরকে সম্মানিত করবো। ওরা শুধু 2-3 জায়গায় পেয়েছে, তোমাদেরকে 4-5 জায়গায় করবো, এটা আমার ওয়াদা। কিন্তু তোমাদেরকে সেভাবে দেখিয়ে দিতে হবে, লেখাপড়া করে শিক্ষাকে সেভাবে সকলের কাছে তুলে ধরতে হবে নিজের শিক্ষাকে, সেটা আমি কামনা করছি। তো সব শেষ, বেশি কথা বলবো না। তোমাদের জন্য হয়তো নাস্তার ব্যবস্থা করা হয়েছে, সবাই একটু নাস্তা খেয়ে যাবে, কেমন? আমাদের প্রধান শিক্ষিকা একটু সভাপতির ভাষণ দিবেন, সাথে আজকে যারা খুব সুন্দর করে সোনার বাংলা, যারা উদ্বোধনী সোনার বাংলা গেয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব সুন্দর হয়েছে কিন্তু আজকেরটা, কেমন?